মারা যাওয়ার পর মানুষের চেতনা কোথায় যায় তা যুগ যুগ ধরে এক রহস্যময় প্রশ্ন। ধর্ম, দর্শন আর বিজ্ঞান সবাই তাদের নিজস্ব ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সঠিক উত্তর আজও অজানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নারী ব্রায়ানা লাফার্টি এই প্রশ্নকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন। এই তো কয়েক মাস আগের কথা। মাত্র ৩৩ বছর বয়সে তিনি একটি জটিল পরীক্ষামূলক মস্তিষ্কের অস্ত্রোপচার করেছিলেন। সেই সময় তার পিটুইটারি গ্রন্থিতে গুরুতর ক্ষতি হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। টানা ৮ মিনিট তিনি মৃত ছিলেন। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে যখন তিনি আবার জীবিত ফিরে আসেন। ফিরে এসে তিনি জানান মৃত্যুর সময় কেমন অনুভূতি হয়েছিল। তিনি দাবি করেন তার আত্মা যেন শরীর ছেড়ে অন্য এক অদ্ভুত অভিজ্ঞতার জগতে প্রবেশ করেছিল। এই বর্ণনা অনেকের কাছে প্রমাণ হিসেবে ধরা হলেও বিজ্ঞানীরা এখনও মনে করেন এটি মস্তিষ্কের জটিল প্রতিক্রিয়ার ফলাফল হতে পারে। তবে দর্শন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি মানুষকে ভাবিয়ে তুলেছে মৃত্যুর পর আসলেই কী ঘটে। কেউ এটিকে মৃত্যু ঘনিষ্ঠ অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলে ব্যাখ্যা করেছেন। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল জীবন ও মৃত্যুর মাঝের সীমানা এখনও এক অমীমাংসিত রহস্য। মানুষ মারা গেলে চেতনা বিলীন হয় নাকি অন্য এক জগতে প্রবেশ করে, সেই উত্তর হয়তো চিরকালই অজানা থেকে যাবে। আর এ কারণেই মৃত্যু মানব সভ্যতার অন্যতম গভীর রহস্য হয়ে রয়েছে।